এবার চমক দিয়ে স্কোয়াড ঘোষণা করলো ব্রাজিল। কার্লোর দল মানেই চমক, সেই চমক থাকলো এবারও। দলে মেঘালাস, মার্কুইনহস, রাফিনহারা নেই, তবে দলে ফিরেছেন অনেকে। আবার চমক দিয়ে ডাক এসেছে কয়েকজনের। সব মিলিয়ে ব্রাজিলের স্কোয়াড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। আগের দুই স্কোয়াডে ছিল নতুনত্ব, তবে এবার ব্রাজিলের স্কোয়াডে তেমন নতুনত্ব নেই। জানাশোনা ও আগে খেলা খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে কার্লো আনচেলত্তি। এর মাঝে দলে ফিরেছেন অনেকে, আবার দলে টিকে গিয়েছেন অনেকে। অনেকের ডাক পাওয়াটাও বেশ প্রশ্নের জন্য দিয়েছে। গোলরক্ষক পজিশনে এলিসন বাদ পড়েছে ইনজুরির জন্য, তবে দলে ফিরেছেন আরেক অভিজ্ঞ গোলরক্ষক এডারসন। ফেনেরবার্গে যাওয়ার পর আবারও জাতীয় দলের দরজা খুলেছে এডারসনের। ক্লাবে ভালো না করলেও আবারও গোলরক্ষক পজিশনে টিকে গিয়েছেন বেন্তু ম্যাথুইস। অপর গোলরক্ষক হিসেবে আছেন পেনাল্টি স্পেশালিস্ট খ্যাত হুগো সৌজা। ইনজুরির জন্য মার্কুইনহস নেই ব্রাজিল দলে, তবে দলে ফিরেছেন এডার মিলিতাও। যদিও বাদ পড়েছেন শেষ 4 ম্যাচে 3 বার ব্রাজিলের শুরুর একাদশে থাকা আলেক্সান্দ্রো রিবেইরো। পিএসজির বেরালদো পেয়েছেন এই জায়গায় সুযোগ। অন্য ডিফেন্ডার হিসেবে আছেন ক্রুজেও এর ফ্রাভিজিও ব্রুনো। লেফট ব্যাক ও রাইট ব্যাকে চমক নেই, নতুন কাউকে সুযোগ নেই, বরং যাদের থাকার কথা তাদেরকেই রেখেছেন কোচ কার্লো। লেফট ব্যাকে ডগলাস সান্তোস ও কাইও হেনরিকরা আছেন আগের দল থেকে। আবারও দলে ফিরেছেন ইন্টার মিলানের কার্লোস আগস্তো। অপরদিকে ভেন্ডারসনের সাথে রাইট ব্যাকে ব্রাজিলের আস্থার নাম ওয়েসলি।